আপনাদের ভালোবাসার চ্যানেল স্যামজোন থেকে আরও একবার অনেক অনেক ভালোবাসা। নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। আর এদিকে জ্যাক রোজ তো দেখছেন আপনারা কত চুপচাপ থাকে, আর এটার অবস্থা দেখেন। এই বেটা এই এমন করে। আমার ওই যে গাছপালায় কয়েকটা পাখি ছিল অলরেডি খতম, মানে কোনো সুস্থ না। সো ফার্স্ট অফ অল Asus ROG 6 স্মার্টফোনটি কি নিয়ে আসছে এখন একদমই ক্লিয়ার। ডিজিটাল চ্যাট স্টেশনের তথ্য অনুযায়ী স্মার্টফোনটির ডিসপ্লে হবে ফুল এইচডি প্লাস রেজলিউশনের OLED প্যানেল, যা 165 হার্টস হাই রিফ্রেশ রেটের। আপনি ঠিক শুনছেন, 165 হার্টস হাই রিফ্রেশ রেট। এর ক্যামেরা সেকশনে 3টি সেন্সর, মেইন সেন্সর হলো 64 মেগাপিক্সেলের। আর প্রসেসর হিসাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1, LPDDR5 এর র্যাম, 65 ওয়াটের চার্জার, আর ব্যাটারি হলো 6000 mAh। এদিকে পোকোর দুইটি দারুণ স্মার্টফোন আজকে লঞ্চ হয়ে গেল, একটা গ্লোবালি একটা ইন্ডিয়াতে। পোকো X4 ইন্ডিয়াতে লঞ্চ হলো, পোকো X4 5G। তো এই স্মার্টফোনের যে প্রসেসর সেখানে আমরা দেখতে পাই কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 রয়েছে। 870 এমন একটা প্রসেসর, পারফরমেন্সের দিক থেকে বেশ ভালো, দামের দিক থেকে একটু সস্তায় এখন পাওয়া যায়। এই মোবাইল ফোনের রেয়ারে 3টি সেন্সর রয়েছে। 64 হলো মেইন শুটার, যেখানে ওয়াইএস থাকবে, পাশাপাশি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর, 2 মেগাপিক্সেলের কোনেক্টিভ সেন্সর, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 20 মেগাপিক্সেলের শুটার। ব্যাটারি হিসেবে 4500 mAh, 67 ওয়াটের চার্জার, স্টোরেজ সলিউশন UFS 3.1, র্যাম টাইপ LPDDR5। আর এর ডিসপ্লেটা হলো অ্যামোলেড প্যানেল, যা ফুল এইচডি প্লাস রেজলিউশনের এবং 120 হার্টস হাই রিফ্রেশ রেটের। তো যা অফার করছে ওই যে ফ্ল্যাগশিপ কিলার টাইপের কিছু, বা বলা যায় হাই মিড রেঞ্জ বাজেটের স্মার্টফোনের মতোই কিছু অফার করছে। এর বেস ভ্যারিয়েন্টের দাম ইন্ডিয়ান রুপিতে 27,000। বাংলাদেশেও আমরা হয়তো খুব শীঘ্রই আনঅফিশিয়ালভাবে পেয়ে যাবো, এবং কম টাকার মধ্যে 870 পাওয়ার একটা পসিবিলিটি আছে। আর পোকোর অন্য যে ফোন তা X সিরিজের পোকো X4 ZT, যা মূলত রিব্র্যান্ডেড স্মার্টফোন। রেডমি K50i চায়নাতে যে লঞ্চ হলো, ওই স্মার্টফোনটা এক প্রকার গ্লোবালি রিব্র্যান্ডিং হয়ে লঞ্চ হলো। স্মার্টফোনটি কি অফার করছে? 144 হার্টস হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে, 144 হার্টস, যা মূলত LTPS IPS LCD প্যানেল। মিডিয়াটেক ডেমেনসিটি H100। এই প্রসেসরটাও কিন্তু বেশ ভালো, শক্তিশালী, খুব একটা গরম হয় না, ব্যাটারিও কম বার্ন করে। আমরা ওই যে OnePlus 10R এর সাথে পেয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই আপনাদের। ক্যামেরায় 64, 8.2, ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16, 5080 mAh এর ব্যাটারি এবং 67 ওয়াটের চার্জার। এইটা পোকো F4 5Gর তুলনায় একটু পিছিয়ে থাকে, দামের দিক থেকেও কিছুটা কম। এটা গ্লোবাল মার্কেটে যে দামে লঞ্চ হয় তার থেকে বাংলা টাকায় যদি আমরা কনভার্ট করি, সেই ক্ষেত্রে 26-27 হাজার টাকার মধ্যেই, আর ইন্ডিয়ান রুপির ক্ষেত্রে সেটা 24,000 সামথিং। OnePlus Nord 2T স্মার্টফোনটি রিভিউর জন্য আপনারা অনেকেই রিকোয়েস্ট করছেন। এই ফোনটা আমার কাছে দীর্ঘদিন যাবত আছে, অলমোস্ট প্রায় 15-16-17 দিন যাবত আমার কাছে রয়েছে, এবং আমরা ব্যবহার করছি বিভিন্ন পারপাস। তো এইটার রিভিউ খুব শীঘ্রই আসবে। আপনাদের যদি স্পেশালি এটার সম্বন্ধে কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাংলাদেশে এটা লঞ্চ হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন, কিন্তু এখন পর্যন্ত আমরা প্রাইসটা জানি না, ইভেন আমি নিজেও জানি না, যে কারণে ভিডিও দিতে পারছি না। সো দেখা যাক, প্রাইস সব কিছু জানলে অবশ্যই আপনারা ফুল রিভিউ পেয়ে যাবেন। তো আপনাদের জানার কিছু থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ঘুরে ফিরে নাথিংয়ের কাছেই আসতে হয়, মানে নাথিংয়ের লঞ্চিং ডেট যত কাছাকাছি চলে আসছে, এভরিডে আমাদের কাছে কিছু না কিছু নিউজ থাকছেই। তো নাথিং সম্বন্ধে নতুন নিউজটা হলো, আমরা গতকালকের ভিডিওতে তো বলছিলাম যে নাথিংয়ের প্রসেসরের ব্যাপারে আমরা দুইটা লিক্স পাচ্ছি। একটি হলো 7 Gen 1, আরেকটি হলো 778G+। তো 778G+ দিয়ে আসছে, এবং অলরেডি গিগবেঞ্চ স্কোরও আমরা জানতে পারছি। যেমন সিঙ্গেল করে স্কোর করেছে 797 এবং মাল্টি করে 803। শুধু এটুকুই না, স্মার্টফোনের বক্স আপনারা এবার হয়তো চার্জার পাচ্ছেন না। বিভিন্ন লিক্স রুমার্স থেকে আমরা তেমনটাই বুঝতে পারছি। এই স্মার্টফোনটাও একদম স্লিম বক্সে আসবে, এবং তার মাঝে চার্জার থাকবে না, যেটা আপনাকে আলাদা করে কিনে নিতে হবে, 44 ওয়াটের চার্জার। অন্যথায় যদি আপনার বাসায় একটা থাকে তাহলে তো কোনো সমস্যাই থাকলো না। বাট কেমন নতুন একটা ব্র্যান্ড, নতুন একটা স্মার্টফোন নিয়ে আসবে, অ্যাটলিস্ট প্রথমবার তো চার্জার দিতে পারতো। যারা এখন পর্যন্ত চার্জার সরিয়ে নিয়েছে তাদের কিন্তু চার্জার ছিল, এতদিন পর্যন্ত ছিল, লাইক অ্যাপলের ছিল, স্যামসাংয়ের ছিল, অন্য ব্র্যান্ড যেমন শাওমির দু একটা ফোনে নেই, তাদের তো অবশ্যই চার্জার তারা দেয়, রিয়েলমিরও চার্জার দেয়, দু একটা ফোনে হয়তো দিচ্ছে না। বাট সেখানে নাথিং সেই চার্জার ছাড়া পৃথিবীতে লঞ্চ হবে, এটা একটা কেমন ব্যাপার। চার্জার থাকা উচিত ছিল বলে আমার মনে হয়। বাই দ্য ওয়ে, আমরা যে প্রসেসরের ব্যাপার জানলাম, এই দুইটার মাঝে আসলে যদি 7 Gen 1 দিয়ে আসতো তাহলে আরও বেটার কিছু হতো, কারণ 7 Gen 1 এই প্রসেসরটি 4nm ফেব্রিকেশনে বিল্ড, আর 778G+ তা কিন্তু 6nm প্রসেসেই আসছে। সো এটা একটু পিছিয়ে পড়বে। আমার মনে হয় প্রসেসরে নতুন কিছু থাকলে ভালো হতো, মানুষের ইন্টারেস্ট আরও বেশি থাকতো। অনেক বিদেশি নিউজ দিয়ে ফেললাম, এবারে দেশি নিউজ দেওয়ার পালা। বাংলাদেশ রিয়েলমি, আমি বলছিলাম 3টি স্মার্টফোন লঞ্চ করবে, যা এই মাসের শেষের দিকে গিয়ে আসতে পারে, না আসলে আগামী মাসে। দুটা হলো গিয়ে নাম্বার সিরিজের, আরেকটি
আরেকটি মনে হয় নার্জো সিরিজের তো মনে হয় ছিল না, সি সিরিজের জন্য ছিল, ভুলে গেছি। হোয়াট এভার, রিয়েলমি আরও একটি জিনিস আনছে, আর তা হলো ট্যাব, রিয়েলমি ট্যাব মিনি। এটা হয়তো বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে, ওই স্মার্টফোনগুলোর পাশাপাশি লঞ্চ হতে পারে বা একটু গ্যাপ দিয়েও লঞ্চ হতে পারে, এবং আশা করা যায় ওই ভিডিওতে আপনাদের জন্য কোনো চমক থাকবে, হয়তো আপনাদের জন্য স্পেশাল কিছু করার ট্রাই করবো নিশ্চয়ই। স্যামসাং রিলিজ করলো তাদের নতুন 200 মেগাপিক্সেলের সেন্সর HP3, যার সাইজ হলো 1/1.4 ইঞ্চ। এটা 8K 30fps এর ভিডিও রেকর্ড করতে পারবে। এছাড়াও ফোকাসিং সিস্টেমে স্পেশালিটি রয়েছে, অর্থাৎ প্রিভিয়াস জেনারেশনের চাইতে এর ফোকাসিং ক্ষমতা আরও বেটার থাকবে। এবং আমার কি মনে হয় জানেন, নেক্সট টাইম আমরা বেশ কিছু স্মার্টফোনে 200 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে আসতে দেখবো। লাস্ট 2 ইয়ার্সের মাঝে আমরা কিন্তু 108 মেগাপিক্সেলকে ঘোরাফেরা করতে দেখছি। ইভেন আমরা মোটামুটি 25-26 হাজার টাকার ফোনেও অ্যাভেলেবেল দেখছি। রাইট নাও রিয়েলমি 9-এও আমরা ব্যবহার হতে দেখছি 108 মেগাপিক্সেলের সেন্সর। তো এরপরে কোনটা, সেটা হলো 200 মেগাপিক্সেলের সেন্সর। তো আগামী বছর থেকে আমার মনে হয় 200 মেগাপিক্সেলের অনেক ফোন দেখবেন, যেগুলো কম দামে হয়তো পাওয়া যাবে। আচ্ছা, এতক্ষণে নিশ্চয়ই অনেকের মাঝে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, স্যাম ভাই আপনার গলায় এটা কি? এটা এটা কি? দেখতে ইয়ারফোনের মতো, নেক ব্যান্ডের মতো, আবার জিনিসটা যেন কেমন কেমন অদ্ভুত টাইপের। এটার রিভিউ খুব শীঘ্রই পাবেন। এটা আমরা ব্যবহার করছি বেশ কিছুদিন যাবত। তো এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, আবার নিজেদেরকে মানে এটা নিজেকে প্রেজেন্ট করছে গেমিং ওরকম কিছু হিসাবে। সো দেখা যাক, এটা নিয়ে আমাদের রিভিউ আসবে খুব শীঘ্রই। আচ্ছা, লাস্ট কিছুদিন যাবত খুবই কমন একটা রিকোয়েস্ট পেয়ে আসছিলাম টপ 5 গ্যাজেটের ভিডিও দেওয়ার জন্য কম টাকার মধ্যে। আমি অলরেডি কয়েকটা সিলেক্ট করে নিয়েছি। আপনাদের নিজস্ব যদি কোনো সিলেকশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে এবার একটু কমেন্ট নিয়ে আলোচনা করা যাক। রিপন মিয়া, সিলেটের মানুষের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাহস, মানে আপনারা সাহস না দিলে, আপনারা সাহায্য না করলে আমরা এত কিছু করতে পারতাম না। এটা আপনাদের কারণেই সম্ভব হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও। তবে আমরা ট্রাই করছি আবারও নতুন করে কাজ করার জন্য। হয়তো আমি নিজে যেতে পারবো না, আমি একটু ভালো রকমের অসুস্থ। আমার চেহারা দেখলে আপনারা বুঝতে পারছেন। লাস্ট এই কয়েকদিনে আমার ওয়েট কমে গেছে 2.5 কেজির মতো। মানে আই ডোন্ট নো কেমনে কি হয়ে গেল, জ্বর টর সব কিছু মিলে বাজে অবস্থা। বাট আমি ট্রাই করছি এখান থেকে খাবার টাবার ম্যানেজ করে পাঠিয়ে দেওয়ার জন্য। হয়তো আমাদের টিম থেকে একজনকে পাঠাবো, আর যেহেতু ওদিকে আমার পরিচিত বেশ কিছু মানুষজন হয়ে গেছে এখন, তাদের মাধ্যমে দেওয়া যাবে। সো আমি ট্রাই করছি আবার নতুন করে কিছু করার জন্য। এমডি ফাইমুদ্দিন, 25 থেকে 30 হাজারের মধ্যে মোবাইলের রিভিউ চাই, ক্যামেরা এবং প্রসেসর ভালো থাকতে হবে। 2 মিলিয়নের শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ। অনেকেই আমাদেরকে রেগুলার শুভেচ্ছা জানাচ্ছেন, ভাই অগ্রিম শুভেচ্ছা। আর অল্প কিছু সাবস্ক্রাইবার দরকার আমাদের, লাইক 15,000-এর মতো, তারপরেই আমরা 2 মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইল ফলক স্পর্শ করতে পারবো। আপনাদের ভালোবাসায় আমরা কতটা দূরে এগিয়ে গেলাম। যাই হোক, আপনাদের জন্য স্পেশাল কিছু ব্যবস্থা তো থাকবেই। আর যেমনটা বলছিলেন 25 থেকে 30 হাজার এর মাঝে কোনো মোবাইল ফোনের, হ্যাঁ, এরকম রিভিউ অবশ্যই পাবেন, বা আমি ট্রাই করবো 5টি স্মার্টফোন নিয়ে এরকম কোনো ভিডিও দেওয়ার জন্য। এইচএম জাহিদুল ইসলাম, স্যাম ভাই শুনলাম বিডিতে নাকি 5G নেটওয়ার্ক চালু করা হচ্ছে, এটা কি সত্যি? এবং কতদিনের ভিতরে আসতে যাচ্ছে? আসার পরে কি আমরা 4G ফোন ইউজ করতে পারবো? অবশ্যই পারবেন। আর 5G অলরেডি টেস্টিং পারপাস চলছে। আমি নিজেই 2বার টেস্ট করলাম, আপনারা হয়তো দেখছেন। অনেক আগে যেদিন প্রথম রান হলো তার ওই দিনই তো না, তার পরের দিনের জন্য আমরা টেস্ট করলাম। তারপরে রিসেন্টলি আরেকবার টেস্ট করলাম। হ্যাঁ, বাংলাদেশে 5G টেস্টিং পারপাস চলছে, আর আপনি 4G ফোনও ইউজ করতে পারবেন। ডিএমএআই মিউজিক, ভাই সেখানকার মানুষের কি অবস্থা, দেখে তো আসলেন, পানি কমছে না আগের মতোই? সাম ভাই শোয়েবপুর থেকে। ভাই হ্যাঁ, সিলেটে পানি কমছে। আমরা যেদিন গেলাম, মানে যেদিন গিয়ে পৌঁছলাম, ওই দিন ওই হাওরে আমরা যাওয়ার পরে শুনতে পেলাম অলমোস্ট 4 থেকে 5 ফিটের মতো পানি কমে গেছে। মানে আমরা যে রাস্তাতে যাই ওই রাস্তাটার উপরেই পানি ছিল। তো আমি যখন গেলাম তখন কিন্তু আমি গাড়ি নিয়ে যেতে পারছিলাম বা পিক আপ নিয়ে যেতে পারছিলাম। তো হ্যাঁ, পানি আস্তে আস্তে কমছে। কিন্তু এটাও ট্রু, আমরা সকালের দিকে হাওরের মাঝে গেলাম একটা বোট নিয়ে, 1 না 2টা বোট নিয়ে গেলাম। ভালো কথা, আমরা ফিরে আসছি রাতে, ট্রান দিয়ে ফিরতে ফিরতে আমাদের মোটামুটি রাত 12টা বেজে যায়। তখন এমন লেভেলের বৃষ্টি ছিল, জাস্ট মানে কল্পনাতীত। আমরা তো ভাবছি যে এবার মনে হয় হাওরের মাঝে আমাদেরকে ডুবতে হতেও পারে, এরকম কিছু। আর আমার জ্বর তখন 104-এর কাছাকাছি। তো সব মিলে খুব বাজে অবস্থা। এসে আমি দেখলাম যে আমি যাওয়ার সময় যতটুকু পানির লেভেল দেখে গেছি, এসে দেখি রাস্তার কাছাকাছি পানি অনেকটা চলে আসছে। তার মানে ওই বৃষ্টিতে পানি আবার বেড়ে গেছিল। তো পরবর্তীতে আবার দেখলাম যে পরের দিন যে পানি হ্যাঁ কিছুটা আবার কমছে। তো পানি কমবে, আশা করা যায় খুব দ্রুতই কমবে। সবাই তাহলে ভালো থাকুন, সিলেটের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের মতো যারা সবাই হেল্প করছে, সবাই যাতে আরও বেশি হেল্প করতে পারে, আপনারাও পাশে থাকবেন নিশ্চয়ই। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।